মেম্বার চেয়ারম্যান জানায় ছবি তুলে ইন্টারনেটে ছাড়ছে। না আগে থেকে কি ওখান থেকে পালানোর চিন্তা ভাবনা ছিল? না, ওটাও চিন্তা ভাবনা ছিল না, কিন্তু আমি পুলিশের কাছে যায় নাই, মাইকিং করে নাই? না এসব কিছুই করে নাই। না, আশা তো আমি নিজেই ছেড়ে দিচ্ছি, তাহলে কি করবো? না জানায় নিলে আবার অনেক বিপদ হইতে পারে। সত্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা মানেই পরিবার থেকে হারিয়ে যাওয়া সন্তান তাদের নিজ পরিবারে খোঁজার জন্য একটি আকুল আবেদন নিয়ে আমাদের সামনে হাজির হন। তো সেরকম একটি ভিডিও আমরা ধারণ করতে যাচ্ছি। শত শত হাজারের কাছাকাছি এরকম বেসিক ভিডিও হয়েছে, 550-র কাছাকাছি ফ্যামিলি পাওয়া গেছে। সেই গল্প বহুবার বলা হয়েছে, কিন্তু আজকে আমরা শুনবো ওর গল্প, যিনি আজকে আমাদের স্টুডিওতে এসছেন। তার আগে বলতে চাই, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে, পরিবার খুঁজতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। নাম কি আপনার? ইতি আক্তার। ইতি আক্তার। বয়স কত ইতির? 18 বছর। 18 বছর বয়স আনুমানিক, তাই না? বাবার নাম কি ছিল? আব্দুল। মায়ের নাম? আসিয়া। ভাই বোনের নাম মনে আছে বেশ কয়েকজনের, বলেন তো। বড় ভাইয়ের নাম ইতারুল। বড় ভাই ইতারুল। মিজান। বড় বোনের নাম হচ্ছে লিপি। ঠিকানা কোন জেলা হতে পারে? এটা সঠিক মনে নাই। ময়মনসিংহ লিখছেন এখানে? এটা আমি সঠিকটা জানি না। আমাকে আমার দাদি কাজে দিয়েছিল ময়মনসিংহ এর আশপাশে হবে। আপনার বোন জামাইয়ের নাম? বোন জামাইয়ের নাম রুবেল। খেলার সাথীদের নাম মনে আছে? জি বলেন। 3 জনের নাম বলে আছে এখানে, দেখতে পাচ্ছি। ইয়াসমিন, ইতি। ছোটবেলার ছবিও আছে আপনার? জি। এটা এই ছবিটা নিশ্চয়ই আমরা এতক্ষণ স্ক্রিনে দেখাবো, হয়তো বেশ কয়েকবারই দেখাবো। তার আগে আমার হাতে একটু আপনাদেরকে দেখাতে চাই। এটা ওর ছোটবেলার ছবি। এটা হারায় যাওয়ার কতদিন পরের ছবি এটা? এটা আমি যেদিন হারাই গেছি, যারা আমাকে যেদিন পাইছে ওই দিনের ছবি। এটা ওই দিনই তুলে রাখছে? হ্যাঁ। একদম প্রথম থেকে বলেন তো ঘটনাটা কি হয়েছে। আমার বাবা মার চেহারা আকৃতি মনে নাই। ছোটবেলা দাদির কাছ থেকে শুনছি মা বাবা ঝগড়া করে চলে গেছে। তো আমরা ছিলাম খুব, দাদির কাছে রেখে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা। খুব গরিব ছিলাম। আমার দাদি আমাকে পালছে। 4 ভাই বোন ছিলাম, একজন তো বিয়ে হয়ে গেছে। অবশেষে 3 জন ছিলাম। সবাই কি দাদির কাছে? হ্যাঁ, সবাই দাদির কাছে। তো বড় জনকে দিছে কাজে, সে দোকানে কাজ করে। মেজোজন যেটা বস ভাই মিজান, তাকে আরেকজনের কাছে পালক দিয়ে ফেলছিল। আচ্ছা। সো এখন আমি অবশিষ্ট ছিলাম। তারপর আমাকে একটা কাজে দিছে, বাসায় দিছিল। যে বাসায় দিছে, ওই বাসায় আমি রয়েছি অবশ্য কত মাস, 2-3 মাস। লেখাপড়া করে নাই? না, আমি স্কুলে পড়ি নাই। আচ্ছা। ওখানে আসার পর আমার দাদি আমার খোঁজ নেয় নাই। সে টাকা পাঠাইতো, আমাকে আর দেখতে আসে নাই। টাকা পাঠাইতো বলতে কার কাছে টাকা পাঠাইতো? আমার দাদির কাছে আর কি দিয়ে আসতো। আমাকে যে আনছে তার নাম হয়েছে নাজমুলের দাদির কাছে টাকা দিয়ে আসতো? হ্যাঁ, সে আমার বাসা থেকে যায় আনছে। তারপর মানে পুরুষটা যে ছিল সে আর কি বেশি সুবিধা ছিল না। তারপর মহিলা শিক্ষিকা, সে আমাকে পাঠাইছে যে দেখে আসো পানি আছে কিনা ছাদে। মহিলা পাঠাইছে ছাদে যে দেখে আসো পানি আছে কিনা। তারপর আমি ছাদে উঠছি, দেখেছি, কিন্তু বাসায় আর যাই নাই। না আগে থেকে কি ওখান থেকে পালানোর চিন্তা ভাবনা ছিল? না, ওটাও চিন্তা ভাবনা ছিল না, কিন্তু আমি বাসায় না ঢুকে নিচে নেমে পড়ছি। আচ্ছা। তারপর নিচে নামার পর মানে রেল রাস্তার সাথে যে বাড়ি, ওখানে কিছু দোকানপাট আছে। ওদিক দিয়ে আমি হাঁটতে পরে আর মনে করলেন বাসাটা আর কি আমি চিনতে পারিনি। না চেনার কারণে আমি হাঁটতে এত দূর গেছি, কিন্তু আমি জায়গার নাম তো জানি না এটা কোন জায়গা। আমার যে জায়গাতে পাইছে তারাই বলছে থেকে আমাকে পাইছে। হ্যাঁ, হাঁটতে আপনি চলে গেছি। খুঁজে বের করতে হবে এটা কোথায় আছে। এটা মনে কর ময়মনসিংহ এলাকাতেই। আচ্ছা। আপনার বাড়ি কি ময়মনসিংহ ছিল? যে দাদি যে দিয়ে গেছে এলাকায়, কিভাবে দিয়ে গেছে বা আপনাকে নিয়ে আসছে, কেমনে নিয়ে আসছে? আমাকে যে নিয়ে আসছে, আমি যে লোকের নাম বললাম নাজমুল, সে আমাকে যে নিয়ে আসছে। নাজমুল আপনাকে কিসে নিয়ে আসছে? হেঁটে নিয়ে আসছে, ভ্যানে চড়ে নিয়ে আসছে, গাড়িতে নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে? হেঁটে না, গাড়িতে নিয়ে আসছে, কিন্তু আর কি ওইরকম তো অটোরই ছিল বেশি। কতক্ষণ লাগছে আসতে বাড়ি থেকে? এটা মনে নাই। পরে পাইছে, তারপর তারা নেয় নাই। আগে তারা চেয়ারম্যান মেম্বাররা জানাইছে। চেয়ারম্যান মেম্বারকে ডাকছে। তারপর না জানায় নিলে আবার অনেক বিপদ হইতে পারে। সত্য। তার জন্য সে আমাকে মেম্বার চেয়ারম্যান জানায় ছবি তুলে ইন্টারনেটে ছাড়ছে। আমার কোনো খোঁজ হয় নাই। ইন্টারনেট ছিল নাকি ওই সময়? তারা তো বলছে আর কি ছাড়ছে, ইন্টারনেটে ছাড়ছে। অনেক আগের গল্প। কিন্তু
সঠিকটা তো আর আমি বলতে পারি এই না। যে সময় ওর ছিল, দেখেন ওর চেহারার এখন কত পরিবর্তন। এই বয়সে পেয়ে ইন্টারনেটে ছাড়ছে বলছে, ইন্টারনেটে হয়নি, হয়তো রেডিও টেলিভিশনে দিছে কোথাও, হ্যাঁ এইরকমই আর কি। বা পত্রিকাতে, অনেক সময় লোকাল হ্যাঁ, পত্রিকাতে দেয়। পত্রিকায় হ্যাঁ, দিছে। ওই পর থেকে আমি তাদের এখানে রাখলাম, তারা আমার লেখাপড়া করে, এই তারা কারা? যারা আমাকে পাইছিল। সেটা তো বুঝতেই পারছি। এরা নিল কেমনে আপনাকে? চেয়ারম্যান জানে, তারপর তারা নিছে আমার। তারা নিল কেন? আরো তো লোকজন ছিল, এরা কেন নিল? এক লোকে আর কি আমাকে বাসায় নিছে, একজনের বাসায় নিছে, হ্যাঁ। সাথে বাসা। হ্যাঁ তো সেই লোক ছিল না। হ্যাঁ তারপর আমার বাবাকে ধরছে, মানে যার কাছে আমি এখন রয়েছি হ্যাঁ। তাকে ধরছে। এরাকে ধরছে কেন? তাকে ধরছে, সেও খুব ভালো মানুষ। আচ্ছা, তোকে ধর কারা? এলাকাবাসী ধরছে, তুমি নাও। তার মেয়ে নাই, ওই মেয়ে হিসাবে আমাকে আর কি এটাই কারণ, তোমার মেয়ে নাই তো তুমি মেয়েটাকে নাও। আমাকে নিয়ে এতটুক বড় করছে, তাদের ছেলে এতটুক বড় হয়েছি, লেখাপড়া করছি। ওপরে কি আর মেয়ে হয়েছে ওনাদের পরিবারে? হ্যাঁ, আপনি যাওয়ার পরে? আমি যাওয়ার পরে আরো 2 জন হয়েছে। মাশাআল্লাহ। এখন এরা চেষ্টা করে নাই আপনাকে পরিবারে পাওয়া দেওয়ার জন্য, খোঁজার জন্য চেষ্টা করে নাই? না, এখন আর চেষ্টা করে না। আশা তো আমি নিজেই ছেড়ে দিচ্ছি, তারা কেন? কি করব? কেন? কিভাবে পাম? তারা বলতেছে এখন এই আশা করে গেছে যদি পুলিশের কাছে যায় নাই, মাইকিং করে নাই? না না, এসব কিছু করে না। কিছুই করে নাই। বিয়ে শাদী হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছে, 2 বছর, একটা বাচ্চা আছে। মাশাআল্লাহ। এখন কথা হলো, আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? অনুষ্ঠানে খোঁজ পাইছি, বাবুর বাপের বন্ধু, সে মোবাইল দেখে বের করছে, দেখে কমেন্ট করছে। আচ্ছা। আমাকে জানায় নাই, আমাকেও জানায় নাই, বাবুর বাবারও জানায় নাই, না তারপরে? জানায় কমেন্ট করছে। তারপর সে দেখছে, দেখার পরে স্যারেরা ফোন দিছে, ডেট দিছিল আরো আগে আসার, কিন্তু টাকার সমস্যা ছিল, জন্য আসতে পারিনি। টাকার সমস্যা কেন হবে? আপনার বাড়ি কোথায়? কারণ আমার হাজবেন্ড হচ্ছে একটা অটো চালক, দিন আচ্ছা। আনে দিন খায়। সুখে আছেন? আছি আল্লাহর রহমতে, সুখে আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখে। সেদিন কোথায় যেন একটা লেখা পড়ছিলাম বা একটা ভিডিও দেখছিলাম যে পৃথিবীতে অভাব আসলে 2টা। একটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা হচ্ছে হাংরি, খাবারের জন্য হাংরি। আরেক শ্রেণীর মানুষ যারা হচ্ছে ডিপ্রেশনে আছে, এবং এই ডিপ্রেশনে যারা আছে তারা খাবারের জন্য হাংরি না। অর্থাৎ যারা ক্ষুধার্ত তারা ডিপ্রেশনে নাই, আর যারা ডিপ্রেশনে আছে তারা খাবারের জন্য হাংরি না। এবং আমি চিন্তা করে দেখলাম বিষয়টা আসলে এরকম। এই যে আমরা অনেক সময় দেখে এদেরকে বলি না যে দিন এনে দিন খাই, কথাটা বললো। সো দিন এনে দিন খাওয়া মানুষজনকে দেখে হাহুতাশ করার কিছু নাই। ওরা যারা ডিপ্রেশনে আছে তাদের চেয়ে অনেক ভালো আছে। এদের জীবনে ডিপ্রেশন বলে কোনো কিছু নাই। এরা হয়তো একবেলা খেয়ে পরের বেলা খাবারটা কোথা থেকে জোগাড় করবে এটা নিয়ে টেনশন করে। অ্যান্ড রিজিক তো আল্লাহ দিয়েছে, রিজিক আসবেই, আপনার রিজিক আপনার কাছে আসবে, এটা আপনার জন্য বরাদ্দ। কিভাবে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার জন্য যতটুকু দেয়া আছে অতটুকু আপনার কাছে আসবেই আপনার জীবন দশায়। আপনি ওর বেশিও পাবেন না, কমও পাবেন না। এবং রিজিকে আমার যতটুকু আছে। হ্যাঁ, সুতরাং রিজিক নিয়ে যারা টেনশনে আছেন বা কোনো কিছু ক্ষুধার্ত অবস্থায় আছেন, এদের টুডে আর টুমরো সলভ হয়ে যাবে। এরা ডিপ্রেশনে থাকে না। কিন্তু যারা ডিপ্রেশনে থাকে এদের খাওয়া নিয়ে টেনশন নাই, এদের টেনশন অন্য জায়গাতে। এবং আমার কাছে মনে হয় আসল দরিদ্র যদি বোঝায় তাহলে এদের চেয়ে ডিপ্রেশনে যারা বেশি আছে তারা বেশি দরিদ্র। সো বাই দ্য ওয়ে, আমার এই কফি কাপ দেখে অনেকেরই প্রশ্ন যে ভাই এই কাপটা কোথায় পাওয়া গেল। এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে বাই দ্য ওয়ে। কিন্তু এটা নিয়ে কথা বলতে, কাপ না, কাপের ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওনার গল্প শেষ হয়ে গেছে। আমি এই কাপ এবং কফি নিয়ে মাঝে মাঝে গল্প করি। সেটা হলো ফ্যাটি লিভার শব্দটা আপনাদের সবাই এখন পরিচিত। কি গ্রামে গঞ্জে সবাই আমাদের জীবনধারায় মারাত্মক পরিবর্তন, এবং ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস এবং আরও অনেক জটিল জটিল রোগ হয়, এবং ধুমধাম করে মানুষ অকালে অপ্রাপ্তবয়স্ক হয়ে মরে যান। ইদানিং এই অনলাইনে এসে জাতীয় কথাবার্তা বলতেও অনেক ভয় লাগে। কারণটা হচ্ছে কি, ধরেন এই যে আমি আপনাকে বলছি, তারপরে দেখা গেল আমার নিজেরই ফ্যাটি লিভার, কালকে হয়তো আল্লাহ আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছে, পরে এই ভিডিওটুকু বের করে নিয়ে মানুষজন ট্রল করা শুরু করে দিবে। কারণ আমাদের দেশের মানুষজন মনে করে আসলে তাদের জন্য ফেরেস্তা আসবে তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য। আমি লিখিও মাঝে মাঝে, যাই হোক প্রসঙ্গ অন্যরকম। এটা নিয়ে কথা বলি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো মানে আমার হাতে যদি সুযোগ থাকতো বা সামর্থ্য থাকতো, আমি বাংলাদেশের প্রত্যেকটা অলমোস্ট যাদের এটা খাওয়া প্রয়োজন তাদের সবাইকে এটা আমি কম্পালসারি করে দিতাম। এবং নট অনলি দ্যাট, আমি চায়ের জায়গায়, কারণ চা তো গ্রামেগঞ্জে বিভিন্ন টি স্টলে খাওয়া হয়, তো আমি সেই জায়গায় এটার রিপ্লেস দিয়ে দিতাম যে এটা দেয়, এটা মানুষের উপকার করে। ফ্যাটি লিভারের মহা ঔষধ আমি যদি বলি, মহা রেমেডি হলো ব্ল্যাক কফি। কিচ্ছু না, একটু গরম পানির মধ্যে 1 চামচ ব্ল্যাক কফি গুঁড়া দিয়ে আপনি খাবেন। তেতো, কিন্তু যদি অভ্যাস হয়ে যায় তাহলে খুবই ভালো। সকালে 1 কাপ, বিকালে 1 কাপ, আপাতত 2 কাপ দিয়ে শুরু করেন, 3 থেকে 4 কাপ পর্যন্ত ওকে। এবং 3 মাস পরে আপনার লিভারটা টেস্ট করে দেখেন ডাক্তারের কাছে যে কি পরিমাণ ইমপ্রুভ করেছে। আলহামদুলিল্লাহ, আমি নিজে প্রমাণ পেয়েছি, এবং যে কারণে আপনাদেরকে বলছি যে এটা আপনারা খান। এবং শুধু আমার কথা না, আমার কথা শুনে বিশ্বাস করে এটা করতে হবে বিষয়টা এরকম না। আপনারা দেদার সেটা নিয়ে গুগল করেন, এআই থাকলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলে, সেখানে জিজ্ঞেস করেন, 10-এ 10 এটা। সো প্লিজ এটা ট্রাই করেন, এটার বিশাল উপকার, বিশাল মানে বিশাল উপকার। এছাড়াও কফির আরও অনেক উপকার আছে। মানে আমার যদি সুযোগ থাকতো বাংলাদেশের সবগুলো টি স্টলে আমি বলতাম যে এই ব্ল্যাক কফি বসান, যার হেলথ ইস্যু আছে সে কিনে খাবে। হ্যাঁ, এটা যদি সুযোগ থাকতো। সো আমি এটা নিয়ে মাঝে মাঝেই কথা বলবো।
আপনার কি আর কোনো কিছু মনে আছে? বাবার চেহারা কেমন ছিল? মায়ের ছোটবেলা তো দেখেনি নাই, না, তাহলে আপনি কার খোঁজ তাদের- করতে আসছেন? আমি আমার বাবাকে দেখছি, কিন্তু এখন চেহারা মনে নাই? এত আর কি স্পষ্টভাবে আর কি। কখনো বাপ মাকে নিয়ে অভিযোগ হয় না যে এই যে বাবা যদি এরকম ভাবে দাদু বাড়িতে না রেখে যেত, মা যদি এরকম ঝগড়াঝাটি না করতো বাবার সাথে, বা বাবা যদি ঝগড়াঝাটি না করতো, তাহলে তো জীবনটা এরকম হতো না? কখনো এরকম মনে হয় না? মনে হয় এখন মা বাবার কারণে এতটুক ভাই বোনের। কোনো অভিযোগ আছে বাপ মাকে নিয়ে? না, বাপ মাকে কোনো নিয়ে। পেলেই খুশি হবেন? হ্যাঁ, পেলে খুশি হবেন? অনেক খুশি হব। অনেক খুশি হবেন। তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা চেষ্টা করি আমাদের এই বোনটির জন্য। ওর নাম ইতি আক্তার, এটাই বাপ মায়ের দেয়া নাম। কিছু বলবেন আর? বলবো কি, এখন যদি বলেন যে আপনাদের বাড়িটা কিরকম ছিল, তা এটা অবশ্যই আপনি এখন আর বলেন না। আপনি একটা কাজ করেন, আপনি যেগুলো, হ্যাঁ বলি নাই, অবশ্যই লিখতে বলছিল। দরকার নাই, শোনেন আপনি, সেটা হলো যে আপনার যেগুলো আপনি এখানে বলেন নাই, বাপ মা আসলো সামনে আপনার, ধরেন আপনি তাদেরকে দেখে চিনতে পারতেছেন না, তাহলে কেমনে চিনবেন? তখন আপনাকে যেটা করতে হবে যে আপনার বাড়ি ঘর, বাপ মায়ের সাথে কোনো ঘটনা আছে কিনা যেটা শুধু আপনার বাপে জানে বা মায়ে জানে, এগুলো নিয়ে জিজ্ঞেস করে করে আপনি পরীক্ষা নেবেন। যদি উত্তর সঠিক দিতে পারে তাহলে এটাই আপনার বাপ মা। কারণ এই ঘটনা আপনি জানেন আর বাপ মা জানে, এছাড়া তো আমরা কেউ জানি না। এরকম কিছু বাড়িতে গিয়ে একটু মনে করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরকম ভাবে অনেকেই শেষ পর্যন্ত প্রমাণ পেয়েছে, হ্যাঁ এটাই তো আমার মা, কারণ আমার মা তো এই ঘটনা তো আমি এখানে বলি নাই, আমার মা ছাড়া তো আর কেউ জানে না এটা, ঠিক আছে? এরকম কিছু মনে করার চেষ্টা করেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের মধ্যে এখানেই শেষ করছি। অ্যান্ড প্লিজ, ব্ল্যাক কফি, যেটাকে অনেকেই আমেরিকানো বলে, প্লিজ ট্রাই। ওকে, শেষ করছি। আসসালামু আলাইকুম।